আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি সূচকের সূত্র নিয়ে আলোচনা করব। সূচকের অঙ্ক করতে যাদের সূত্র নিয়ে ঝামেলায় পড়তে হয়, আজকের এই লেকচারটি তাদের জন্য। আমি সূত্রগুলো এমনভাবে তোমাদের বুঝিয়ে এমন ঠিক শিখিয়ে দিব, আজকের পর আর কখনো ভুল হবে না। চলো সূচকের সূত্র নিয়ে আলোচনা করি। 2 ইন্টু 2 ইন্টু 2, এইটারে আমরা লিখতে পারবো 2 কিউ। এই নিচে যেটা আছে এইটারে বলে ভিত্তি বা বেইস। উপরে যে কিউব আছে এইটারে বলে সূচক বা ঘাত বা এক্সপোনেন্ট। তাহলে আমরা এতদিন যারা পাওয়ার জানতাম সেটাই আসলে কি সূচক বা ঘাত। সূচকের যে প্রথম ফর্মুলাটা আছে এটা যে গুণের ফর্মুলা। কিরকম? যে ভিত্তি সেম থাকবে, ধরে নাও ভিত্তি আছে এ ইন্টু এই, প্রথম ফর্মুলা হচ্ছে গুণের ফর্মুলা, তাহলে ভিত্তি সেম কিন্তু ঘাত ভিন্ন। প্রথমটার ঘাত এম, পরেরটার ঘাত এন। এইটারে আমরা লিখতে পারবো কি এ এম প্লাস এন। কিভাবে চলো একটু দেখি। ধরে নাও আমি নিলাম 2 ইন্টু 2, মানে ভিত্তি সেম, ঘাত ভিন্ন। একটার ঘাত নিলাম 3, একটার ঘাত নিলাম 2। তাহলে এই 2 কিউবরে কি লেখা যায়? 3টা 2 গুণ আছে, আর 2 স্কোয়ারে লেখা যায় 2 ইন্টু 2। আচ্ছা বলো তো এখানে কয়টা 2 আছে? 5টা। তাহলে আমি কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 5। এই 2 টু দি পাওয়ার 5 রে আবার আমি লিখতে পারি 2 3 প্লাস 2, মানে এখানে 3 আর 2 যোগ করলে 5 হয়, এভাবেই লিখতে পারি। তাহলে এই যে যদি ভিত্তি সেম হয় তাহলে আমরা ঘাতগুলারে যোগ আকারে লিখতে পারি। দেখো ভিত্তি সেম, ঘাতগুলারে কি আকারে লিখছি? যোগ আকারে। আশা করি তোমরা বুঝছো। তাহলে 1 নম্বর সূত্রটা হচ্ছে গুণের সূত্র, তোমরা নোট ডাউন করে ফেলো। 1 নম্বরে কি আছে? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার n প্লাস m। আচ্ছা 2 নম্বরে আমরা যেটা শিখবো, যেহেতু গুণ শিখতেছি তাহলে শিখি গুণ ফলের ঘাত। 2 নম্বর সূত্র যেটা শিখবো এটা হচ্ছে গুণ ফলের ঘাত। গুণ ফলের ঘাত কি? দেখো a আর b গুণ অবস্থায় আছে, তার উপর একটা ঘাত আছে m, মানে তাহলে a b গুণ অবস্থায় তার উপরে ঘাত। এটা লেখা যায় a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। কিভাবে চলো দেখি। ধরে নাও 2 ইন্টু 3 গুণ অবস্থায় আছে, তার উপরে ঘাত আছে কিউব। তাহলে কিউব থাকা মানে কি? এটা কয়বার আছে? 3 বার গুণ অবস্থায় আছে। 2 ইন্টু কিউব 3, আবার 2 ইন্টু 3, আবার 2 ইন্টু 3। কিউব থাকা মানে 3 বার গুণ অবস্থায় থাকবে। এবার আমি কি করব? 2 গুলারে যদি আলাদা করে লিখি 2 ইন্টু 2 ইন্টু 2, 3 গুলারে কি আলাদা করে লিখতে পারবো 3 ইন্টু 3 ইন্টু 3। হ্যাঁ, এই 2 কয়টা আছে? 3টা না? তাহলে কি লিখতে পারবো? 2 কিউব। 3 কয়টা আছে? 3টা, তাহলে কি লিখতে পারবো? 3 কিউব। দেখো গুণফলের উপর ঘাত যা ছিল ওইটা আলাদা আলাদা ভাবে গুণ আকারে আমি রাখতে পারবো। তার মানে কি গুণফলের উপর ঘাত থাকলে আমি আলাদা আলাদা করে ঘাতগুলো দেখে গুণ আকারে রাখতে পারবো। তাহলে 2 নম্বর যে ফর্মুলাটা এটার নাম হচ্ছে গুণফলের ঘাত। 2 নম্বরের ঘাত এটা লিখলাম এইভাবে যে এ বি, তার উপরে ঘাত আছে এম, এটারে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। আমরা 2টা ফর্মুলা খুব সুন্দর করে বুঝছি। 3 নম্বর আসলে প্রথমে আমরা শিখলাম গুণ, গুণফলের ঘাত। 3 নম্বরে শিখবো ভাগ। কিরকম? যে ভিত্তি সেম থাকবে এ ভাগ এ, কিন্তু ঘাত ভিন্ন হবে। ঘাত ভিন্ন হবে, যেমন এর ঘাত মনে করো এম, এর ঘাত এন। এটা 2 ভাবে লিখতে পারবো আমরা। কিরকম? যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, আরেকটা কি 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এন। এটা কখন? যখন এন বড় হবে কার থেকে? এন এর থেকে, অথবা সমান হবে। আর এটা কখন? যখন এন বড় হবে কার থেকে? এন এর থেকে। চলো এই দুইটা দেখি কিভাবে।
যেহেতু এম কে আমি বড় নিয়ে কল্পনা করি, হ্যাঁ, তা ভিত্তি আমি সেম রাখলাম, ভিত্তি সেম রাখলাম। এম রে বড় করব, বড় মনে করো আমি নিলাম 4, আর এন কে ছোট লিখবো, ছোট নিলাম মনে করো 2। তাহলে এইটা আমি কি লিখতে পারবো বলো? 4 মানে 2 এর উপর 4 মানে 4 বার 2 গুণ আছে, 1 2 3 4। আর 2 মানে কয়বার আছে? 2 বার, 1 2। দেখো উপরে 2 আর 2, নিচে 2 2 বাদ দিলে থাকে কি? শুধু 2 ইন্টু 2। আর এই 2 ইন্টু 2 রে কি লেখা যায়? 2 স্কোয়ার। হ্যাঁ, এই 2 স্কোয়ার রে আমি আবার লিখতে পারি কি? 2 4 মাইনাস 2। দেখো এখানে ছিল এম আর এম, আমি কি আকারে লিখছি? এম মাইনাস এম। এখানে ছিল 4 আর 2, আমি কি আকারে লিখতে পারছি? 4 মাইনাস 2। আশা করি সকলে এটা বুঝতে পারছো। এইবার আমরা নিচেরটা একটু দেখি, যে এইবার আমি কি এম রে ছোট নিব, তাহলে 2 নিলাম, আর এম রে কি নিব? বড়। এই যে আমি শর্ত কি? এম রে বড় রাখবো, এম রে ছোট। এই ক্ষেত্রে এইটা আসে কিনা আমরা দেখি। তাহলে উপরে 2 স্কোয়ার মানে কি? 2টা 2 গুণ, আর নিচে 2 টু দি পাওয়ার 4 মানে কয়টা? 4টা, 1 2 3, এই যে 4। 2 আর 2 যদি বাদ দিই তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে 2 ইন্টু 2। আর 2 ইন্টু 2 রে কি লেখা যায়? 2 স্কোয়ার। এই 2 স্কোয়ারে আবার কি লেখা যায়? দেখো 1 2 4 মাইনাস 2। দেখো ছিল 2 আর 4, তাহলে n মাইনাস m, তার মানে কি 4 মাইনাস 2। আশা করি সকলে এটা বুঝতে পারছো। তাহলে আমরা এই 3 নাম্বার ফর্মুলাটা নোট ডাউন করি। 3 নাম্বার ফর্মুলা হচ্ছে ভাগের ফর্মুলা। a টু দি পাওয়ার m সমান দুইটা লিখবো, কয়টা? a m মাইনাস n আর 1 বাই a n মাইনাস m। যখন কি হবে? m বড় হবে কার থেকে? n এর থেকে, অথবা সমান। এগুলো মুছে দেই। যখন n বড় হবে m এর থেকে। এবার শিখবো ভাগফলের ঘাত। ধরে নাও দেওয়া আছে a আর b, ভাগ আছে, এর উপরে ঘাত আছে m। এটা আমি লিখতে পারবো a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। কিভাবে? চলো দেখি। 2 ভাগ 3, ঘাত দিলাম 3, তার মানে কি এরকম কয়টা গুণ আছে? 3টা। 2 3 ইন্টু 2 3 ইন্টু 2 3। উপরে 3টা 2 গুণ আছে, তাহলে কি লিখতে পারবো? 2 কিউব। নিচে 3টা 3 গুণ আছে, কি লিখতে পারবো? 3 কিউব। আর 2 কিউব আর 3 কিউব যেহেতু আমি লিখতে পারছি, তার মানে কি এম রে এখানে আমি লিখছি, এম রে নিচেও লিখছি, 3 ছিল এখানেও লিখছি, এখানেও লিখছি। আশা করি তোমরা ভাগফলের ঘাত এই সূত্রটি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমি 4 নম্বর ফর্মুলা লিখে ফেলি। 4 নম্বর ফর্মুলা কি? a বাই b, তার উপরে ঘাত হচ্ছে m, এটা লিখতে পারবো a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। 5 নম্বর যে ফর্মুলাটা দেখবো, এটা হচ্ছে ঘাতের উপরে ঘাত। ঘাতের উপরে ঘাত মানে ধরে নাও a আছে, তার উপরে ঘাত আছে m, তার উপরে আবার ঘাত আছে n, তার মানে ঘাতের উপরে ঘাত। এই ফর্মুলাটা লিখতে পারবো আমি a টু দি পাওয়ার m ইন্টু n। কিভাবে? চলো একটু দেখি। ধরে নাও 2 আছে, তার উপরে আছে কিউব, তার উপরে আছে স্কোয়ার, তার মানে ঘাতের উপরে ঘাত। তাইলে 2 কিউব কয়টা গুণ আকারে থাকবে? 2 ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব, মানে স্কোয়ার মানে 2টা গুণ আছে। আর একটু আগে আমরা প্রথম ফর্মুলা শুনলাম, ভিত্তি যদি সেম হয় তাহলে দুইটাকে আমরা যোগ আকারে লিখতে পারবো। তাহলে কি হবে? 2 3 প্লাস 3 মানে 2 6। আর 2 6 রে আমি কিভাবে লিখতে পারবো? 2 3 ইন্টু 2, এই 3 ইন্টু 2, এই যে 3 ইন্টু 2, তার মানে কি m ইন্টু m। তাহলে এই ফর্মুলাটা আমরা বুঝছি। 5 নম্বর ফর্মুলা। হ্যাঁ, 5 নম্বর ফর্মুলা হচ্ছে a m, তার উপরে আছে n, এটা লিখতে পারবো a m n। আচ্ছা, 6 নম্বর আমরা দুইটা ফর্মুলা শিখবো। শূন্য সূচক আর ঋণাত্মক সূচক। শূন্য সূচক কি? শূন্য সূচক হচ্ছে a টু দি পাওয়ার 0 মানে 1
শুধু এ 0 হইতে পারবে না, হ্যাঁ। আর একটা হচ্ছে ঋণাত্মক সূচক, এ টু দি পাওয়ার মাইনাস এম, এইটারে লিখতে পারবো 1/an। একটা হচ্ছে শূন্য সূচক আর একটা হচ্ছে ঋণাত্মক সূচক। আচ্ছা, এই দুইটার ব্যাখ্যা একটা দেখি। প্রথমে শুরুটা দেখি শূন্য সূচক। হ্যাঁ, এই শূন্যরে আসলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, এ এন আর নিচে লিখলাম এ এন। এইটারে আমি কিভাবে লিখতে পারি বলো? লিখতে পারি এ এন মাইনাস এন। এন মাইনাস এন মানে কি? এ 0। আবার এই সেম জিনিসটারে আমি অন্যভাবে লিখতে পারি এ এন এ টু দি পাওয়ার এন। এখানে পাওয়ার এন আছে, তার মানে কি? এই যে ঘাত এন আছে, এন সংখ্যক এ আছে, এ ইন্টু এ গুণন ডট ডট এন এ। যেহেতু এন আছে তার মানে কি এন সংখ্যক গুণ অবস্থায় আছে। আবার নিচেও তো ওইভাবে আছে, তাহলে এ ইন্টু এ এন সংখ্যক এ। দেখো, উপরেও এন সংখ্যক এ, নিচেও এন সংখ্যক এ। যদি আমি পুরোটা কেটে দিই তাহলে থাকে কি? 1। দেখো, আমি সেম জিনিস দুইবার করছি, তাহলে এ টু দি পাওয়ার 0 সমান কত? 1। এই যে এ টু দি পাওয়ার 0 সমান 1। আচ্ছা, চলো এটা আমরা একটু অন্যভাবেও দেখি কিভাবে এটা করা যায়। ধরে নাও 2 এর উপর 4 আছে, তার মানে 4টা 2 গুণ আছে। কয়টা 2? 4টা 2 গুণ। আর 4টা 2 গুণ করলে কত হবে? 16। 2 এর উপর কিউব আছে, তার মানে 2 কয়টা আছে? 3টা। 1টা 2টা 3টা। এটা কত হবে? 8। আচ্ছা, 2 এর উপর স্কোয়ার আছে, তার মানে 2টা 2 গুণ আছে। কয়টা? 2টা। এটা হবে 4। 2 এর উপর 1 আছে, তাহলে 2 কয়টা? 1টা। এটা কত হবে? 2। আচ্ছা, 2 এর উপর 0 হলে কত হয় আমরা একটু দেখি। দেখো তো, ছিল 16 হয়েছে 8, 8 ছিল হয়েছে 4, 4 ছিল হয়েছে 2। কেমন যেন এইটারে 2 দ্বারা ভাগ করছে। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8। আবার সেম ভাবে এইটারেও যদি আমি 8 রে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 4। 4 রেও যদি আমি 2 দ্বারা ভাগ করি হয় 2। তাহলে 2 রেও আমি কি করব? 2 দ্বারা ভাগ করব, তাহলে হবে কত? 1। তাহলে দেখো, 2 এর পাওয়ার 0 মানে কত? এভাবে প্রমাণ করতে। আচ্ছা, আর একটু নিচে যদি যাই আমি, যে 1 রে আমি ভাগ করব, 1 রে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে আসবে কত বলো? 1/2। আচ্ছা, কেমন যেন এটা প্রমাণ হয়ে গেল না, যে 2 - 1 সমান হাফ 1/। আচ্ছা, আশা করি তোমরা এই দুটো সূত্র খুব সুন্দরভাবে বুঝছো। চলো তাহলে আমরা 6 নম্বর সূত্র কি পাইলাম? এ টু দি পাওয়ার 0 মানে 1। এবং 7 নম্বর সূত্র কি পাইলাম? এ টু দি পাওয়ার মাইনাস এন মানে 1/an। আশা করি সকলেই সুন্দর করে বুঝছো। আগামী দিনে আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো কিভাবে সহজে করা যায় আমরা দেখব। 19 স্কয়ার একাডেমির পাশে থাকো। আল্লাহ হাফেজ।